হ্যালো গাইস, কেমন আছেন? আমি অপু আবারও হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল rjapu অফিসিয়াল, এবং ফেসবুকেও সেম নাম rjapu অফিসিয়াল। সুতরাং আজকে আমি বেশি কথা না বলে যেটা বলতে চাই, আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো আমরা প্রথমত যখন ইউটিউব চ্যানেল খুলি আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের চ্যানেলের লোগো। সো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করা যায়, এবং লোগোটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। লোগো হচ্ছে আমাদের এক একটা আইডেন্টিটি। সো আজকে দেরি না করে চলুন প্রথমে দেখে আসি কিভাবে আমি আমার লোগোটি তৈরি করছি। তো আজকে আমরা যেটা করব, প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গিয়ে আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করব সেটির নাম হচ্ছে ক্যানভা। এই যে চলে আসছে, এবং এটা খুব আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। এটি দিয়ে অনেক কিছু করা যায়। যেহেতু আমার ফোনে এটি ডাউনলোড করা, দ্যাটস ওয়াই আমি ওপেন অপশনে দিয়ে চলে গেলাম। আমি একটু আগে এই লোগোটাই ডিজাইন করছিলাম, আমি সেম লোগোটা আমি আবার ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ওকে, তো আমরা প্রথমে আবার একদম ব্যাকে চলে যাব প্রথম থেকে। যখন আপনি ক্যানভাটা লগ ইন করবেন, লগ ইন করার সময় আপনার সেখানে অপশন চাইবে আপনি গুগলে লগ ইন করতে চান, নাকি নতুন করে অ্যাকাউন্ট খুলে ওপেন করতে চান, নাকি ফেসবুকের মাধ্যমে ওপেন করতে চান। সো এই তিনটা মাধ্যমেই কিন্তু আপনি ওপেন করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে একটু দেখি লোগো সার্চ। আমরা যখন প্রথম ইন্টারফেসটা আপনি এরকম দেখতে পাবেন যখন আপনি লগ ইন করবেন। লগ ইন করার সময় সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন লোগো লিখবেন। লোগো লেখার পর আপনি এখানে অনেক লোগো দেখতে পাবেন। যখন আপনি একদম নতুন করে খুলবেন তখন হয়তো বা লোগোর জায়গাটা একটু চেঞ্জ হবে, নতুন অনেক কিছু আসবে। সো আমার মনে হয় যে আমি এখানে যদি আপনাকে দেখাই, খুব সহজে আপনি বুঝতে পারবেন। আমরা যে কোনো একটা লোগো, আমরা টেকনোলজি বেস কিংবা যে কোনো, যদি মনে হয় আপনি ফুড ব্লগিং করবেন, কিংবা যদি বিউটি বা কোনো কিছু যেটা নিয়ে হোক, আপনি চাইলেই খুব সহজে একটা লোগো ক্রিয়েট করতে পারবেন। সো আমরা একটু তাড়াতাড়ি করে দেখে নিচ্ছি যে আমরা কোন ধরনের লোগোর উপরে আজকে কাজ করব। লোগোটাকে আমরা মডিফাই করে আজকের লোগোটা আমরা তৈরি করব। তো এখানে প্রথমত যে লেখাটুকু দেখতে পাচ্ছেন, যে ছবিটুকু, প্রত্যেকটা আলাদা এক একটা লেয়ার। যেমন এটাকে যখন আপনি মুভ করবেন তখন বুঝতে পারবেন যে এটা একটা লেয়ার, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। লাইক এটাকে যদি আমরা পুরোটা লাল করতে চাই সেক্ষেত্রে রেড হয়ে যাচ্ছে, আমরা এটাকে ব্ল্যাক করতে চাইলে ব্ল্যাক হচ্ছে। সো ডিপেন্ড করছে যে আপনি এটাকে কি করবেন। তো আমি রেড রাখতে চাই, রেড থাকলো। ওকে, এবার আমি যদি এটা কিন্তু আলাদা একটা ছবি, এটাকে যদি আমরা সরাতে চাই সেটাও আমরা ডিলিট করে দিতে পারি। আমরা এটা ডিলিট করে দিলাম। ধরুন এই মাঝখানে যে রাউন্ড যে শেপটা, এটার মধ্যে ধরুন আমি আমার ছবি বসাবো। সেক্ষেত্রে আমরা প্লাস অপশনে গিয়ে কী করব, আমরা একটা শেপ ক্রিয়েট করব। আমরা শেপ নেওয়ার জন্য আমরা এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে গিয়ে আমরা শেপ না, আমরা বেসিক্যালি হচ্ছে একটা রাউন্ড সাইন, যেটা ফ্রেম, আমরা ফ্রেম নিয়ে নিব। এবং ফ্রেম নেওয়ার পর ফ্রেমটা আমরা ঠিক মাঝ বরাবর বসাবো। মাঝ বরাবর বসালে যেটা হবে, এই ফ্রেমটা দেওয়ার মানে হচ্ছে ফ্রেমের মধ্যে আপনি যখনই কোনো কিছু দিবেন তখন সেটা এই ফ্রেমের মধ্যে আটকে যাবে। আমি যদি একটা ছবি এখানে বসাতে চাই, তাহলে ফ্রেমটা দিয়ে বসালে ছবিটা ইজিলি বসে যাবে। এখানে আমি এখন লোগোর মাঝখানে ছবিটা বসাবো। তো আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। ওকে, আমরা গ্যালারিতে চলে যাব। রিসেন্ট আমরা চলে যেতে পারি ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোডে চলে গেলাম। ডাউনলোডে গিয়ে আমরা এই ছবিটা দিলাম। এই ছবিটা দিয়ে আমরা চলে যাব। ওকে, ছবিটা চলে আসছে। সো এই ছবিটাকে যদি আমরা বসাতে চাই এখানে, তাহলে এটার উপরে এনে আমরা এভাবে ছেড়ে দেব। ছেড়ে দিলেই কিন্তু ছবিটা বসে গেল। এবার আপনি চাইলে এটাকে এখানে যখন আপনি মুভ করবেন তখন কিন্তু পুরো শেপটা মুভ করবে, কিন্তু যখন আপনি ছবির উপর টাচ করবেন শুধুমাত্র ছবিটাই ছোট বড় হবে। এই গেল, এটা হচ্ছে আমরা ছবিটাকে সিলেক্ট করলাম। ছবিটাকে সিলেক্ট করার পর এই টেক্সটটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে rjapu লিখলাম, তারপর হচ্ছে অফিসিয়াল, আমরা এখানে বসিয়ে দিলাম অফিসিয়াল, অফিসিয়াল হয়ে গেল। তো এই যে সুন্দর করে লোগোটা আমরা ক্রিয়েট করে ফেললাম। এবার আমরা যদি চাই যে এটাকে আমরা
রিমুভ করে দিব, ডিলিট অপশন চেপে দিলাম, রিমুভ হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে যে আমরা এই পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে যে কোনো কিছু করতে পারি। আমরা চাইলে এটাকে ব্ল্যাক কালার করতে পারি, একদম ব্ল্যাক। আমরা চাইলে এটাকে রিমুভও করতে পারি, ঠিক আছে। সো এখন কিন্তু আমাদের খুব সুন্দর একটা লোগো হয়ে গেল। আমার মনে হচ্ছে যে এই লোগোটা আপনারা অনেক পছন্দ করবেন, এবং সেখান থেকে আপনি যদি মনে করেন যে ক্রোমায় কখনো ইউজ খুব সহজেই ক্রোমায় যদি ইউজ করতে চান, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে যদি চেঞ্জ করতে চান, সেখানে আমি হলে যেটা করতাম যে ক্রোমার জন্য এখানে ক্রোমার যে কালারটা সেটা সিলেক্ট করে দিতাম, যেন আমি ইউটিউবে যখন এই ভিডিওতে এই লোগোটা ইউজ করব তখন যেন আমি ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিতে পারি। সো এই হলো আজকের বিষয়। এভাবে চাইলে আপনি খুব সুন্দর করে একটি লোগো ইজিলি করে ফেলতে পারেন। আরেকটা চমৎকার জিনিস দেখাই, আপনি যদি মনে করেন এখানে আপনি অ্যানিমেশন করবেন, সেক্ষেত্রে এই ছবিটার উপর ক্লিক করে যদি অ্যানিমেশন দেন, তাহলে ঠিক এরকমভাবে একটা অ্যানিমেশন হবে। আপনি লেখার উপর যদি ক্লিক করেন তাহলে সেখানে একটা অ্যানিমেশন হবে। এই যে আপনি এটা হতে পারে, এটা হতে পারে, আবার এখানে যখন আপনি একটা ক্লিক করবেন তখন এটা হতে পারে। সুন্দর করে ছোট্ট একটা অ্যানিমেশন কিন্তু হয়েই যাচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু দেখালাম যে আসলে আমি কিভাবে একটি লোগো তৈরি করছি, এবং সেই লোগোটি আপনার ভিডিওকে আরো বেশি প্রফেশনাল এবং আরো বেশি গর্জিয়াস দেখাবে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অফকোর্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, বেল আইকন অবশ্যই। আজকের মতো বিদায়।